আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা শুরু করব দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান চলতরিৎ একাদশ অধ্যায়। প্রথমে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ। এরপরে আছে আমাদের 1 অ্যাম্পিয়ার এসি বা পরিবর্তী প্রবাহ, একটা হচ্ছে ডিসি একমুখী প্রবাহ। সময় থাকলে আমরা আরও কিছু টপিকস নিয়ে আলোচনা করব। তড়িৎ প্রবাহ পড়ানোর আগে আমরা আরেকটা বেসিক টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আধান বা চার্জ। আমরা জানি পদার্থের মধ্যে অণু এবং পরমাণু থাকে। এই পরমাণুর মধ্যে তিনটি মৌলিক কণা থাকে: ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই ইলেকট্রন এবং প্রোটনের বিপরীতধর্মী একটা বৈশিষ্ট্য থাকে, যেমন ইলেকট্রন নেগেটিভ ধর্ম বিশিষ্ট, প্রোটন পজিটিভ ধর্ম বিশিষ্ট। এই যে ইলেকট্রন এবং প্রোটনের বিপরীতধর্মী একটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, এই যে এই দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্যকেই আমরা বলি চার্জ বা আধান। অর্থাৎ আধান বা চার্জের ডেফিনেশনটা আমরা আগে জেনে নিই। সেটা হচ্ছে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণা ইলেকট্রন এবং প্রোটনের বৈশিষ্ট্যমূলক যে ধর্ম, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, এইটাকে আমরা বলবো চার্জ বা আধান। এরপরে আমরা আসি তড়িৎ প্রবাহ। ডেফিনেশন বোর্ডে লেখা আছে যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান বা চার্জ পরিবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। অর্থাৎ সময়ের সাথে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদ বলতে আমরা এই বুঝি, কোনো তার বা পরিবাহীকে যদি আমরা প্রস্থ বরাবর, যেমন এই পেনটা প্রস্থ বরাবর যদি আমরা কেটে নিই, প্রস্থকে ছেদ করি, তাহলে এরকম একটা বৃত্তাকার বা গোলাকার একটা স্পেস পাওয়া যাবে। এটাকে আমরা বলবো প্রস্থচ্ছেদ। তো এরকম কোনো একটা পরিবাহী তারের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান বা চার্জ পরিবাহিত হয় তাকে আমরা বলবো তড়িৎ প্রবাহ। এটা হচ্ছে তড়িৎ প্রবাহের ম্যাথমেটিক্যাল ডেফিনেশন। আর যদি আমরা সোজা কথায় বলি সহজভাবে, তাহলে আমরা বলতে পারি এরকম যে ইলেকট্রনের প্রবাহ বা গতিশীলতাই তড়িৎ প্রবাহ। সেটাও আমরা বলতে পারি, ওটা আমরা সহজ ভাষায় বলতে পারি ইলেকট্রনের প্রবাহকেই তড়িৎ প্রবাহ বলে বা গতিশীলতা। আর যদি আমরা ম্যাথমেটিক্যালভাবে ডেফিনেশনটা দিই, তাহলে হবে আমাদের এরকম এই সংখ্যাটা, যে কোনো পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান বা চার্জ পরিবাহিত হয় তাকে আমরা বলবো তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহকে আমরা আই দ্বারা প্রকাশ করি, আর আধানকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি। এটা ক্যাপিটাল কিউ হতে পারে, স্মল কিউ ব্যবহার করা যায়। টি হচ্ছে সময়। তো সূত্রটা হচ্ছে আমাদের আই ইকুয়াল টু কিউ বাই টি। অর্থাৎ তড়িৎ প্রবাহের সূত্রটা হচ্ছে টোটাল চার্জকে টোটাল সময় দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা পাবো তড়িৎ প্রবাহের মান। এখন এই সূত্রটা আসলো কীভাবে? সূত্রটার উৎস, সোর্স অফ ল, সেটা আমরা এভাবে লিখতে পারি যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে টি সময়ে কিউ পরিমাণ চার্জ পরিবাহিত হয়। তো
সুতরাং একক সময়ে টি দিয়ে ভাগ হবে কিউ বাই টি, তো পরিমাণ চার্জ পরিবাহিত হয়। তাহলে আমরা এই একক সময় মানে হচ্ছে প্রতি সেকেন্ড, তাহলে কিউ বাই টি এটাই হচ্ছে আই। অর্থাৎ কোনো পরিবাহীর মধ্যে দিয়ে টি সময় যদি কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হয় বা পরিবাহিত হয়, তাহলে একক সময় হবে কিউ বাই টি। এইভাবেই এই সূত্রটার উৎপত্তি। এখন আমরা তড়িৎ প্রবাহের এককটা আমরা জানি, এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার। এই অ্যাম্পিয়ারটা আসছে এইভাবে যে আমরা জানি আই ইকুয়াল টু কিউ বাই টি। চার্জের একক হচ্ছে কুলম্ব, কুলম্বের সি, সময়ের একক সেকেন্ড। তাহলে আমরা পাইলাম এককটা কুলম্ব পার সেকেন্ড। কুলম্ব পার সেকেন্ড আমরা একসাথে লিখবো 1 কুলম্ব পার সেকেন্ড ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারের প্রথম অক্ষর এ, সেটা আমরা ইউজ করব তড়িৎ প্রবাহের একক হিসেবে। তাহলে আমরা 1 অ্যাম্পিয়ারের ডেফিনেশন কিভাবে দিতে পারি? বলতে হবে এভাবে যে সময় এবং চার্জ দুটার মান যদি আমরা 1 ধরি, একক ধরে নিই, একক মানে হচ্ছে 1। 1 সেকেন্ডে কোনো পরিবাহী কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যদি 1 কুলম্ব আধান পরিবাহিত হয়, অর্থাৎ কিউ এর মানও 1, টির মানও 1, তাহলে আমরা এই সূত্রের মান পাবো 1। তাহলে 1 সেকেন্ডে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হওয়াকে আমরা বলি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ। তাহলে প্রশ্ন যদি আমরা করি যে 100 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ এটা কি, এটা বলতে কি বোঝায়? তাহলে আমরা এই সূত্রে 100 পাবো কখন? যখন লবের মান 100 হবে, সময়ের বা হর টির মান 1 হবে, তখনই কিন্তু আমরা 100 রেজাল্টটা পাবো। তাহলে 100 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ বলতে কি বোঝায়? এটার উত্তরটা আমরা বলবো এইভাবে যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যদি 100 কুলম্ব আধান পরিবাহিত হয়, তাহলে আমরা 100 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাবো। 100 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হোক, 500 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যেটাই হোক না কেন, শুধু চার্জের মান সেই সংখ্যাটা আমরা বসাবো আর টাইমের মান আমরা 1 সেকেন্ড বলব, তাহলে আমরা সংখ্যাটা পেয়ে যাব। এরপরে আছে আমাদের এসি বা পরিবর্তী প্রবাহ, ডিসি একমুখী প্রবাহ। তড়িৎ প্রবাহ মূলত দুই ধরনের, পরিবর্তী প্রবাহ, একমুখী প্রবাহ। এসি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেট হবে, দিক চেঞ্জ হবে, অর্থাৎ সময়ের সাথে সাথে তড়িৎ প্রবাহের দিক যদি পরিবর্তন হয়, তাহলে আমরা সেটাকে বলবো পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট, সংক্ষেপে এসি। আর একমুখী প্রবাহ মানে ডিরেক্ট কারেন্ট, ডিসি। ডিরেক্ট মানে সময়ের সাথে, অর্থাৎ সময় পরিবর্তনের সাথে সাথে তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন হবে না, এটা স্ট্রেট লাইন বরাবর হবে। চিত্রটা যদি আমরা আঁকি তাহলে হবে এরকম। এদিকে এক্স অক্ষ বরাবর যদি আমরা টাইম টি ডে আর ওয়াই অক্ষ বরাবর যদি আমরা তড়িৎ প্রবাহ আই বসাই, তাহলে এসি প্রবাহের বেলায় হবে এরকম। চিত্রটা হবে এরকম, অর্থাৎ অর্ধেক উপরে অর্ধেক নিচে, পুরো একটা চক্রের অর্ধেক চক্র নিচে অর্ধেক উপরে, অর্থাৎ দিক পরিবর্তন হবে সময়ের সাথে সাথে। আর যদি আমরা ডিসি একমুখী প্রবাহের চিত্রটা আঁকি তাহলে হবে স্ট্রেট লাইন বরাবর, এদিকে টি, এদিকে হচ্ছে আই, তাহলে হবে আমাদের চিত্রটা স্ট্রেট লাইন বরাবর। এটা হচ্ছে ডিসি আর এটা হচ্ছে এসি।
তাহলে আমাদের পরিবর্তী প্রবাহের যে দুটা চক্র থাকে, অর্ধচক্র উপরে অর্ধচক্র নিচে, এই অর্ধচক্র দুটা সেম টাইমে উপরে এবং নিচে সেম টাইমে সংঘটিত হবে। যদি আমরা 2 সেকেন্ডে একটা পূর্ণ চক্র কল্পনা করি এই বিন্দু থেকে এই বিন্দু, তাহলে প্রথম অর্ধচক্র 1 সেকেন্ড, দ্বিতীয় অর্ধচক্র 1 সেকেন্ড, অর্থাৎ সমান সময়ে একটা পূর্ণ চক্র সম্পন্ন করবে এই তড়িৎ প্রবাহের দিকটা। তো আমরা এরপরে আমরা পড়ব রেজিস্ট্যান্স, রোধ। কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন এই তড়িৎ প্রবাহিত হয়, অর্থাৎ ইলেকট্রন গতিশীল হয়, তখন পরিবাহীর একটা ধর্মের কারণে এই তড়িৎ প্রবাহটা বাধাপ্রাপ্ত হয়। যে ধর্মের কারণে এই তড়িৎ প্রবাহটা বাধাপ্রাপ্ত হচ্ছে বা হয়, সেটাকে আমরা বলি ওই পরিবাহীর রোধ বা রেজিস্ট্যান্স। এই রোধটা কেন তৈরি হয়? কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন ইলেকট্রন প্রবাহিত হয়, তখন ওই পরিবাহীর মধ্যে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে, তাদের সাথে একটা কলিশন হয় বা সংঘর্ষ হয়। এই সংঘর্ষের কারণে এই তড়িৎ প্রবাহটা বাধাপ্রাপ্ত হতে থাকে। সেই ধর্মটাকে আমরা বলবো ওই পরিবাহীর রোধ। এই রোধটা পরিবাহীর যে উপাদান দিয়ে তৈরি সেই উপাদানের উপর নির্ভর করে, অর্থাৎ এক এক উপাদানের পরিবাহীর ক্ষেত্রে এই তড়িৎ প্রবাহের বাধাটা এক এক রকম হবে, অর্থাৎ রোধটা ভিন্ন ভিন্ন হবে। অর্থাৎ রোধটা পরিবাহীর উপাদানের উপর ডিপেন্ড করবে। আরও কিছু টপিকস বা বিষয়ের উপর রোধটা ডিপেন্ড করবে, যেমন তাপমাত্রা, তারপরে পরিবাহী চিকন না মোটা, সেটাকে আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলি। তারপরে পরিবাহীটা টেম্পারেচার, পরিবাহীটার দৈর্ঘ্য বা লম্বা, কতটুকু লম্বা বা ছোট, এই 4টি বিষয়ের উপর পরিবাহীর রোধ নির্ভর করে, কম বেশি হয়। প্রথমত আমরা বলবো দৈর্ঘ্য, পরিবাহীর দৈর্ঘ্য। এরপরে আছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এরপরে হচ্ছে তাপমাত্রা, এরপরে হচ্ছে পরিবাহীর উপাদান। তো এই 4টা উপাদানের উপর পরিবাহীর রোধ কম বেশি হতে পারে। এই 4টার মধ্যে 2টা বিষয়ের উপর আমরা রোধের সূত্র নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে। আজকে এ পর্যন্তই। তোমরা ক্লাসটা ভালো করে দেখবে, বোঝার চেষ্টা করবে, আশা করি বুঝতে পারবে। আজকে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।